ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম, এই সে নিষ্কাম করব অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সব পুত্রে, ইক্কাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। হরিবল। পরম্পরা সূত্রে অর্থাৎ গুরু পরম্পরা ধারায় বংশানুক্রমিক ভাবে পূর্বে অর্থাৎ অনেক অনেক পূর্বে ভগবান বলছে যে আমি কাকে বলেছিলাম? সূর্যকে প্রথম। সূর্যদেব যিনি এই পৃথিবীকে আলো দান করে। তাই তো আমরা প্রথমে নিদ্রা থেকে জাগরিত হয়েই আমরা কাকে প্রথম প্রণাম করি? সূর্যদেবকে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপে মহাদিতিম দন্তারিম শিরবো পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। হে দিবাকর, হে সূর্যদেব, পূর্বে গগনে পূর্বাকাশে উদিত হও, এই পুরো পৃথিবী আলোকিত করো। তাই এই পৃথিবীর আলোকের সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের অন্ধকার দূরীভূত করো। হরি বল। হৃদয়ের অন্ধকার দূরীভূত করো এবং আমার হৃদয়ে সেই আলোর বর্তিকা জ্বালাও। হরি বল। আলো জ্বালিয়ে দাও। তাই সর্বপ্রথম সূর্যদেবকে বলেছেন এই নিষ্কাম অপূর্ব। অপূর্ব অর্থাৎ মহিমাপূর্বক। অপূর্ব, আমরা কোনো যদি সুন্দর পুষ্প দেখি, পুষ্প প্রস্ফুটিত হয়েছে বাগানে, আমরা বলি কি অপূর্ব পুষ্প, কি অপূর্ব ফুল, অর্থাৎ যার কোনো তুলনা নেই, অপূর্ব। তাই সূর্য বলেছিল মনুকে সপুত্রে। সপুত্রে অর্থাৎ মনুর যারা পুত্র, সেই মনুর পুত্রদেরকে তিনি বলেছিলেন। আর ইক্কাকু শুনিল তাহা পরম্পরা সূত্র। সূত্র অনুযায়ী পরম্পরা, বংশ পরম্পরা দ্বারা অনুযায়ী ইক্কাকু রাজা তাহা শ্রবণ করিল। কেন? প্রজা পালনের জন্য। কেন শ্রবণ করিল? তার প্রজা পালনের জন্য। রাজার উদ্দেশ্য কি? যাতে প্রজারা আপন পুত্রের মতো সবাইকে পালন করিতে পারে, পোষণ করিতে পারে। তাই বলছে দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ আর পালেন কৃষ্ণ সবাইকে। ঠিক তদ্রূপ রাজা হলেন ভগবানের অংশ। রাজা হলেন ভগবানের অংশ। তাই রাজা কি করে? রাজা প্রজাদেরকে আপন সন্তানের মতো লালন পালন করে, আপন পুত্র জ্ঞান করে তাদেরকে লালন পালন করে। এবার পুত্র জ্ঞানে এবং এই রাজসভাকে, এই পুরো রাজ্যটাকে শাসন করিতে হলে রাজার জ্ঞানের প্রয়োজন আছে। তাই পূর্বে রাজ পুরোহিত অর্থাৎ যারা এই রাজ ঋষি ছিল, রাজর্ষি ছিল, তারা কি করতেন? রাজাদেরকে সেই জ্ঞান দান করিতেন। কেন দান করতেন? যাতে রাজা সেই জ্ঞানের প্রভাবে তার পুরোটা রাজ্যকে নিজের সন্তানবৎ মনে করে পালন করিতে পারে এবং শান্তি রাখিতে পারে। হরি হরি, শান্তি রাখিতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অভয় নিষ্কাম কর্ম সাধ্য জ্ঞান যুগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির পিতা মনু মহারাজকে বলেছেন এবং মনু মহারাজা তার স্বীয় পুত্রদেরকে বলেছেন। এইভাবে মনু ইক্কাকুকে বলেছেন, আর ইক্কাকু এই যে পরম্পরা দ্বারা অনুযায়ী সবাইকে সেই জ্ঞান দান করেছেন। আর আজ আমরা অর্জুনের মারফতে সেই জ্ঞান যুগ পুনরায় লাভ করিতেছি। হরি বল। কার মাধ্যমে আমরা জানতে পারছি? অর্জুনের মাধ্যমে। অর্জুনের কি সেই পূর্ণ জ্ঞান ছিল না? অর্জুনের অবশ্যই সেই পূর্ণ জ্ঞান ছিল, কিন্তু আগত জীবদের সেই জ্ঞানের অভাব থাকবে। তাই ভগবান সেই প্রশ্ন অর্জুন করছে, আর ভগবান সেই প্রশ্নের উত্তর আমাদের জন্য দান করে গেছেন, যাতে আমরা এই সংসার ধর্ম, আমাদের এই স্বধর্ম, আমরা নিজের ধর্ম পালন করিতে পারি সৎ জ্ঞানে এবং সৎ আচরণে। সৎ আচরণের মাধ্যমে আমাদের পরিবার পালন পোষণ করিতে পারি। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন। কখন দান করেছিলেন? ত্রেতা যুগের প্রারম্ভে অর্থাৎ সূচনাতে মনুকে এই তত্ত্বজ্ঞান দান করেছেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা আমাদের কোন যুগ?
এটা হচ্ছে কলির যুগ। তাহলে কখন সেই ত্রেতা যুগ চলে গিয়েছে? সেই ত্রেতা যুগে দান করেছিল, কাকে দান করেছিল? মনু মহারাজাকে। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর, এই সম্পূর্ণ ভারত বাংলাদেশ মিলে শশাগড়া ভূমণ্ডল ছিল। আজ আমরা পশ্চিম বাংলা বলি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ, সেই সবটা মিলে ছিল শশাগড়া পৃথিবী। আর এই শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন রাজা ইক্কাকু। রাজা ইক্কাকু নিজের এই শশাগড়া পৃথিবীকে কিভাবে শাসন করবেন, সেই শাসনের সুবাদে তার পিতা মনু মহারাজাই জ্ঞান দান করিয়া গিয়াছিলেন। হরিবল। আর আজ আমরা সেই জ্ঞান পুনরায় আস্বাদন করিতেছি, আর পুনরায় হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করিতেছি। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। আর এই শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্কাকুকে দান করেছেন। রঘুবংশের জনক হলেন রাজা ইক্কাকু। আর এই রঘুবংশে কে এসেছেন? রাধে রাধে, প্রভু শ্রী রামচন্দ্র। তেমসে কহো শ্যাম রামচন্দ্র কি। এই রঘুবংশে সীতা রামচন্দ্রের আবির্ভূত হন। সুতরাং শ্রীমদ ভগবত গীতা মহারাজ ইক্কাকুর সময় থেকেই সমাজে বর্তমান ছিলেন। আজকের কোনো কথা নয়, হয়তো আমরা পাইতে পাইতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ত্রেতা যুগ থেকেই শ্রীরামচন্দ্রের সময় থেকেই রাজা ইক্কাকুকে সেই জ্ঞান দান করা হয়েছে। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ, এর আগে ছিল দাপর যুগ, আর দাপর যুগের আগে ছিল ত্রেতা যুগ। সত্য যুগ মানুষ ছিল, ছিল তো সত্য যুগে তো সত্য বলতেই ভগবান, সত্য ভগবান আর এক নাম সত্য। তাহলে যারা ছিল তারা সবাই ভগবানের অনুচর ছিল, অর্থাৎ কোনো মিথ্যা কোনো আচার আচরণ ছিল না, সব সত্য ছিল। আর এই যখন সত্য যুগ চলে গেল তখন আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে এক অংশ কমে গেল। আর আমাদের এখন কি আছে? আমাদের 3টা অংশ চলে গেছে, আর শুধু একটা অংশ আছে। রাধে রাধে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিদু সকালে নেহম হতা যুগ নষ্ট পরন্তপ। সেই পরম্পরা ধারা রাজর্ষিগণ একে একে শুনে সব গীতার বচন, একে একে শুনে সব গীতার বচন। কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা জানো সব অর্থ ভ্রষ্ট। হরিবল। কালক্রমে অর্থাৎ ধীরে 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 আজকে আমাদের কাছে আসার পূর্বে ধীরে ধীরে সে কালক্রমে বিনষ্ট হয়ে গিয়েছিল। তাই ভগবান শুদ্ধ ভক্ত অর্জুনের মাধ্যমে এই গীতা পুনর্বার দান করে গেছেন, পুনরায় তিনি দান করেছেন। এভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। অতএব কহি পুনঃ সেই পুরাতন পুনর্বার পরম্পরা করিতে স্থাপন। পুনর্বার অর্থাৎ আবার সেই পরম্পরা স্থাপন করার জন্য ভক্তি বিনা কে বুঝিবে গীতার রহস্য। তুমি মোর প্রিয় সখা করহ বিমুষ্য। তুমি আমার প্রিয় সখা, আমার প্রিয় বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে। কাকে বলছে? অর্জুনকে, যে তুমি আমার প্রিয়, তাই আমি তোমাকে সেই গীতার রহস্যের কথা আমি বলিতেছি। কারণ ভক্তি বিনা সেই রহস্য কেউ বুঝিতে পারিবে না। তাই তো বিনা প্রেম সে নেহি মিলে নন্দ লালা। কৃষ্ণ কানুকে পেতে হলে আমাদের ভক্তি, শ্রদ্ধা এবং প্রেম থাকা আবশ্যক।
সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে। হরি বল। অর্জুনকে কি বলছে? তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে। তুমি আমার নবীন, অর্থাৎ তুমি আমার নূতন বন্ধু। তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে, কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে। কোটি কোটি বৎসর পূর্বে সূর্যর জন্ম হয়েছে। তুমি নূতন বন্ধু আমার। একথা কি করে বুঝি পূর্ব এতদিনে উপদেশ পুরাতন তুমি বলেছিলে। সেই উপদেশটা তো পুরাতন তুমি বলেছিলে। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক অনেক পূর্বে, আজ নয়, অনেক অনেক, অর্থাৎ কোটি কোটি বৎসর পূর্বে। তুমি যে পুরাকালে তাকে জ্ঞান উপদেশ করেছিলি, তা আমি কেমন করে জানবো? অর্জুন বলছে, আমি তা কেমন করে জানবো? বহু বহু বৎসর পূর্বে তুমি দান করে গেছো। অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার এই কারণটাই হলো, অর্জুন তো শুদ্ধ ভক্ত, কিন্তু ভগবানের কথা বিশ্বাস কেন করছে না? রাধে রাধে। এটা কাদের জন্য এই প্রশ্নবোধক চিহ্নটা? আমাদের জন্য। ভগবান কহিলেন, হে অর্জুন, বহু জন্ম তোমার ও আমার হয়েছে পূর্বকালে, সেসব অপার। তোমার আমার সবাকার জন্ম। আজ আমরা যারা আছি তারা আমরা আগে পূর্বেও ছিলাম। শুধু নয় যে শুধু এই কলিযুগে এসেছে, আমরা পূর্বেও ছিলাম। বলি নাই আমি সেই, তুমি ভুলে গেছো। আমি বিভু, তুমি জীব, এইভাবে আছো। ভগবান বলছে, আমি বিভু, আমি সনাতন, আমি আদি, আমি অনন্ত, আর তুমি হচ্ছ জীব। আমাদের মতো অর্জুনও একজন ভক্ত। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত, অচ্যুত ও অনাদি। অচ্যুত শব্দের অর্থ হলো যা কখনো নষ্ট হয় না, যা কখনো চ্যুত হয় না। তাই সুন্দর আমাকে দেহ দিয়েছো, এত সুন্দর আমার মন দিয়েছো, কিন্তু আমি কি করছি? এটা আমাদের প্রশ্ন। তাই অচ্যুত ও অনাদি, যদি অনন্ত রূপে পরিব্যাপ্ত ভগবান অনন্ত, যার কোনো আদি নেই, অন্ত নেই, বিনাশ নেই। তিনি নিত্য শাশ্বত সনাতন সত্যম পুরুষ। তিনি একমাত্র পরম সত্য। তাই পরম সত্য ভগবান সর্বজীবে বিরাজমান। কেন? যাহাতে এই অনু আত্মা জীবাত্মার উদ্ধার হয়। হরি হরি। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না। হরি বল, হরি বল। সেই কথা ভগবান পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করেছেন। সকলের নিয়ামক অজন্মা হইয়া, অভয় আত্মা পরমাত্মা ভুবন ভরিয়া, তথাপি স্বশক্তি সাথে জন্ম লই আমি, সেই ভগবত্তা মোর বালো বুঝো তুমি। হরি বল। বলছে ভগবান সকলের নিয়ামক, সবাইকে তিনি পালন করেন, তাই তিনি নিয়ামক। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ, ভগবান বলতেছেন চিন্ময়, আর আমাদের দেহটা হচ্ছে মৃন্ময়। ভগবান চিন্ময়, আমরা হলাম মৃন্ময়। এই মৃন্ময় অর্থাৎ মৃত্তিকা দিয়ে আমাদের প্রত্যেকের এই দেহ গঠকানা তৈরি করা হয়েছে। পঞ্চভূতে গঠিত এই দেহ, মাটি, জল, বায়ু, আকাশ, সূর্যের কিরণ, পঞ্চভূতে গঠিত মৃত্তিকা দিয়ে তৈরি। তাই আমরা হলাম মৃন্ময় আর প্রভু হলো চিন্ময়। যদিও ভগবান বলছেন, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হই
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दोषकृतं धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছে, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয়, ধর্ম অধঃপতন অর্থাৎ নিম্নগামী হয় এবং অধর্মের অভ্যুত্থান, অধর্মের প্রাদুর্ভাব বাড়িয়া ওঠে, তখন আমি নিজেকে নিজের এই মায়ার দ্বারা প্রকাশিত করি। হরি বল, প্রকাশিত করি। তিনি আমাদের কাছে আসেন, এসে কি করেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করেন এবং অসুরদেরকে তিনি নিধন করেন, আর এই সনাতন ধর্মকে তিনি সংস্থাপিত করেন। প্রেম সে কহো সনাতন ধর্ম কি জয়। এই সনাতন ধর্মকে তিনি স্থাপন করেন। আমার যে জন্ম কর্ম সে অতি মহান, যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান। হরি বল। যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান। সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম, ফিরিয়ে আসে চারে জড় ধর্ম। হরি বল। এই এখানে কি বলছে? আমার জন্ম এবং কর্ম যে বুঝিতে পারে সেও ভাগ্যবান, আর সে চারিয়া এই দেহ নহে পুনর্জন্ম। এই দেহটাকে চারলে আর তার কি হয় না? পুনরায় জন্ম হয় না। মমদামে ফিরিয়ে আসে চারে জড় ধর্ম। মমদাম অর্থাৎ আমার দাম। ভগবানের দামের নাম কি? গোলক দাম। প্রেম সে কহো গোলক দাম কি জয়। ভগবান সেই গোলক দামে আসেন, আর সেই গোলক দামে কেহ গেলে আর পুনরায় আসিতে হয় না। আমাদের কি? পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননীর জঠরে শয়নম। বারে বারে জন্ম, বারে বারে মরণ, আর বারে বারে মায়ের গর্ভ কারাবাসে আমাদের গ্রহণ। হরি বল। কিন্তু ভগবান বলছে, যে আমার জন্ম এবং আমার কর্মের রহস্য বুঝিতে পারে সে অতি ভাগ্যবান। সে এই দেখো চারিয়া সে কোথায় যায়? বৈকুণ্ঠ ধাম যায়। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথ ভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করিতে হয় না। যিনি আমার নিত্য দাম লাভ করেন। ভগবানের নিত্য দাম হলো সেই বৈকুণ্ঠ ধাম। ভগবানের নিত্য ধাম লাভ করে এর জন্য আমরা এই 10 নম্বর শ্লোকে বিশ্রাম দিলাম। হরি বল। আমরা সেই গোপন নামগুলি আপন আপন রচনার মাধ্যমে সবাই যে যেখানে আছি সেখান থেকে উচ্চারণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে